প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে ম্যাথ ওয়ার্ল্ড তোমাদের জন্য নিয়ে এসেছে সকল শ্রেণীর গণিত বইয়ের অধ্যায়ভিত্তিক সমস্যা সমাধান এবং আলোচনা। তাই তোমাদের সকলকে অনুরোধ করছি ম্যাথ ওয়ার্ল্ডের সাথে থেকে তোমাদের সকল সমস্যাগুলো খুব সহজেই সমাধান করা হয় কিভাবে সেটা জানার জন্য। তাই দেরি না করে খুব দ্রুতই ম্যাথ ওয়ার্ল্ডকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে ম্যাথ ওয়ার্ল্ডের সাথে থাকো আর নিয়মিত পেতে থাকো তোমাদের নিয়মিত ক্লাসের সকল ধরনের সমস্যার সমাধান। যেহেতু ম্যাথ ওয়ার্ল্ড আজ থেকে শুরু করছে, আর শুরুটা করছেই হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় 9-এর খুব জটিল একটা বিষয় নিয়ে। এটা জটিল কেন বলছি? কারণ এই ত্রিকোণমিতি নবম দশম শ্রেণীর বইয়ের আগে অন্য কোথাও এর কোনো ধারণা ছাত্রছাত্রীরা পায়নি। যেহেতু তোমরা এই ত্রিকোণমিতির ধারণা একদমই নতুন পাচ্ছ, তাই তোমাদের ভেতরে অনেক ভয় কাজ করতে পারে। কিন্তু আমাদের ম্যাথ ওয়ার্ল্ডের স্লোগান হচ্ছে গণিতের ভয় আমরা করব জয়। খুব সহজে সাবলীলভাবে এবং শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে কিভাবে আমরা জটিল সব ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধান করতে পারি সেটা দেখব। আর সবথেকে বড় আকর্ষণ হচ্ছে আমরা এখানে এই ত্রিকোণমিতিক অধ্যায়টা শুরু করছি বটে, কিন্তু আমাদের এখন থেকে নিয়মিতভাবেই এই চ্যানেলে সব অধ্যায়ের নিয়মিত ক্লাসগুলো আপলোড করা হবে। তাই আমি আবারও অনুরোধ করছি সকলে এই ম্যাথ ওয়ার্ল্ডের সঙ্গে থাকো আর পেতে থাকো তোমাদের জটিল সব ম্যাথমেটিক্যাল প্রবলেমের সহজ সরল সমাধান। যেহেতু এখন প্রত্যেকটা ক্লাসেই ম্যাথমেটিক্সে এমসিকিউ আছে, তাই আমরা এই এমসিকিউ পার্টটা নিয়ে এখানে একটা বিশেষ আয়োজন করতে যাচ্ছি। প্রতিটি ক্লাসেই আমরা জটিল সব এমসিকিউ কিভাবে শর্টকাট টেকনিকে অ্যাপ্লাই করে সহজে করতে পারি সেটা দেখাবো, যেটা তোমাদের জন্য থাকবে একটা বিশেষ চমক। তাই আর দেরি না করেই আমাদের সঙ্গে জয়েন করো, আমাদের সঙ্গে শিখতে থাকো। চলো তাহলে আমরা আজকে শিখি। আর আজকে শিখবো হচ্ছে ত্রিকোণমিতির সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা। আমরা একদম সিরিয়াল অনুযায়ী নবম অধ্যায় শুরু করব, কিন্তু যেহেতু আজ আমাদের প্রথম, তাই আমরা শিখতে চাচ্ছি যে ত্রিকোণমিতিক অনুপাতের মান কিভাবে বের করতে হয়। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই মানগুলো অনেকেই মুখস্থ করে ভুলে যায়, মুখস্থ করে ভুলে যায়, মুখস্থ করে আবারও ভুলে যায়। কিন্তু আমরা শিখব এমন একটা প্রসেস, এমন একটা টেকনিক যেখানে মুখস্থ করার কোনো বিষয়ই থাকবে না। ভুলে গেলেও তুমি বারবার বের করতে পারবে, মুখস্থ করার কোনো প্রয়োজনীয় থাকবে না, আর অতিরিক্ত পড়ারও কোনো প্রয়োজন নেই। আমরা চাই অল্প পড়ে সঠিক নিয়মে সঠিক জিনিসটা শিখতে। তাই আমাদের সঙ্গে থাকো, আশা করি তোমরা সকলেই উপকৃত হবে। আমরা কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। তাই আমাদের ক্লাসটা একটুখানি দেখো। আশা করি এই ম্যাথমেটিক্যাল ক্লাস অন্যান্য ম্যাথমেটিক্যাল ক্লাসের মতো বা ম্যাথ ক্লাসের মতো বোরিং হবে না। এটা খুব আনন্দ ঘন হবে এবং আশা করি খুব সহজেই তোমরা জটিল সব সমস্যার সমাধান পাবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে আজকের ক্লাস। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করছি হচ্ছে নবম দশম শ্রেণীর যে গণিত বইটি আছে, সেই গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত, সেই অনুপাতের মান কিভাবে সহজে বের করা যায়। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদের একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করার একটা চার্ট এখানে দেখাচ্ছি। তো স্ক্রিনে তোমরা এখন দেখতে পাচ্ছ যে ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত আছে, সেই 6টি অনুপাতে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ও 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মান কিভাবে বের করা হয়েছে সেটা। আর সকল জায়গাতেই সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে, ম্যাক্সিমাম জায়গাতেই ছাত্রছাত্রীরা কি করে, এগুলো মুখস্থ করে, যে সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 ডিগ্রি, 1/√2, যে মুখস্থ করলো কিছুক্ষণ পরে আবার ভুলে গেল। অঙ্ক যখন করতে হচ্ছে, পরীক্ষা যখন দিতে হচ্ছে, তখন সবথেকে বড় অসুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মানগুলো তারা মনে রাখতে পারছে না। তাই এই মানগুলোকে কিভাবে আমরা সহজে বের করতে পারি সেটা আমরা একটু দেখব, এবং মুখস্থ না করেও
কিভাবে তুমি সহজেই বের করতে পারবা, নির্ভুলভাবে মানগুলো বের করতে পারবে, সেই বিষয়টা আমরা এখন একটু দেখব। তো চলো বন্ধুরা, আমরা দেরি না করে দেখি। আমরা প্রথম থেকে আবার শুরু করি। আমরা বের করব হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। আমাদের ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। তো সেই 6টা অনুপাতের সবার আগে আমরা যেটা মনে রাখি সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের সাইন অনুপাত। এটা আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম অনুপাত হিসেবে আমরা মনে রাখার চেষ্টা করি। সর্বপ্রথম এটার কথাই সবাই বলে। তো এই সাইন অনুপাত আমরা দেখব হচ্ছে এই সাইন অনুপাতের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মান কিভাবে বের করতে হয়, এবং মুখস্থ না করে তুমি কিভাবে এটা মনে রাখতে পারো, অথবা পরীক্ষার হলে কত মানে খুবই অল্প সময়ের মধ্যে নির্ভুল মান যাতে তুমি লিখতে পারো, সেজন্য এটা আমরা শিখছি। অনেক সময় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ থাকে, সেই ক্ষেত্রে এই টেকনিকটা শিখে রাখলে তোমাদের খুব এবং খুব উপকার হবে। তাহলে আমরা শুরু করি, কিভাবে এই মানটা শিখবো দেখি। তো আমরা প্রথমে কি করব, এই সিরিয়ালাইজ করব, এই যে সিরিয়ালটা দিয়ে দেবো 0 1 2 3 4, এভাবে আমরা সিরিয়াল করে নিলাম এবং সর্বশেষ যে 4 আছে সকলকে এই 4 দ্বারা ভাগ করব। দেখো কত সহজে বের করি এবং কত অল্প সময়ে বের করি। আমি তোমাদের বোঝাচ্ছি তাই হয়তো দেরি হচ্ছে, কিন্তু তোমরা যখন বের করবে এটা শেখার পর দেখবে খুব সহজেই হয়ে গেছে এবং খুব কম সময়ের মধ্যে, 1 মিনিটেরও কম সময় লাগবে। তারপর আমরা এটাকে রুট ওভার করি, সবগুলোকে রুট ওভার করতে হবে, মানে বর্গমূল। বর্গমূল করার পরে এখন আমরা রেজাল্ট লিখব। যেহেতু এটা কি, এটা রেজাল্ট, যেহেতু উপরে অর্থাৎ লবের মান যেহেতু কি আছে 0 এবং হরে আছে হচ্ছে 4, এটা রেজাল্ট হচ্ছে 0। তাহলে আমরা এখানে কি পেলাম, সাইন 0 ডিগ্রি এর মান 0। এখানে কত পাচ্ছি, 1 ডিভাইড বাই 4 এর রুট ওভার করলে 2, তাহলে সাইন 30 ডিগ্রি এর মান কত, 1/2 বা হাফ। এখানে আমরা যদি 2 এবং 4 ক্যালকুলেশন করি অর্থাৎ ভাগ করি, তাহলে নিচে 2 থাকছে, উপরে 1 থাকছে। এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে পাচ্ছি 1 এর রুট ওভার করলে 1 আর 2 এর রুট ওভার করলে পাচ্ছি হচ্ছে √2। ঠিক একইভাবে এটা পাচ্ছি হচ্ছে √3/2 এবং এটা পাচ্ছি 1। তাহলে সাইন অনুপাতের মানটা আমরা বের করে নিয়েছি। তাহলে সেই সাইন অনুপাতের মানটা কিভাবে বের করে নিলাম আমরা দেখতে পেরেছি খুব সহজে। আর যেহেতু সাইন অনুপাতের মানটা বের হয়ে গেছে, তাই এখন আমরা খুব সহজেই অন্যান্য সকল অনুপাতের মান বের করতে পারবো। তাহলে এই মানটা কি বের করা খুব জটিল? আমার তো মনে হয় এটা দেখার পর থেকে আর তোমাদের কোনো কারণেই মনে হবে না যে এই মানটা তোমরা মুখস্থ করবে। শুধুমাত্র এই যে নিয়মটা দেখিয়েছি এই নিয়মটা ফলো করলেই কি করতে পারবে, 1 মিনিটের কম সময়ে এই অনুপাতের সকল মানগুলো বের করতে পারবে। এখন আমরা যেহেতু প্রথমে এই সাইন অনুপাতের মান বের করা শিখছি, তাহলে এই সাইন অনুপাত ব্যবহার করে অন্য সকল কিছুর মান বের করতে পারি। যেমন আমরা ত্রিকোণমিতিক অনুপাত যখন শিখেছি, আমিও আবার তোমাদের এই অধ্যায়টা যখন একদম শুরু থেকে শুরু করব, অর্থাৎ 9 অধ্যায়টা আমি প্রথম থেকেই যখন তোমাদের পড়ানো শুরু করব, তখন এই অনুপাতগুলো নিয়ে আরও ডিটেইল আলোচনা করব। আর আমি ধরেই নিচ্ছি যে তোমরা এতদিনে যেহেতু পড়েছো, এতদিনে এই সাইন অনুপাতটা মোটামুটি চিনেছো। আর এই ত্রিকোণমিতিক অনুপাত যেটা আছে, সেই ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম অনুপাত সাইন এবং তার বিপরীত অনুপাতটা হচ্ছে কোসেক। তাহলে এই কোসেক মানে হচ্ছে 1/sin, আমরা লিখতে পারি কোসেক, যেটার পূর্ণ নাম হচ্ছে কোসেকেন্ট, আমরা সংক্ষেপে কোসেক থেটা বলি। এই কোসেক থেটা ইকুয়াল টু কি, 1/sin থেটা, 1/sin থেটা। তাহলে আমরা যেহেতু সাইন থেটার মানটা জানি, তাহলে কোসেক থেটার মানটাও পেয়ে যাব 1/sin থেটা। তাহলে সাইন থেটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কি হবে, সাইন থেটার যে মানটা আছে সেটা যদি উল্টে দেই তাহলে আমরা কোসেক থেটার মান পেয়ে যাব। তাহলে কোসেক 0 ডিগ্রি এর মান কত হবে, কোসেক 0 ডিগ্রি এর মান হবে হচ্ছে 1/0, মানে কি ইনফিনিটিভ, কারণ আমরা জানি 1/0 ইকুয়াল টু হচ্ছে কি অসংজ্ঞায়িত, অর্থাৎ ইনফিনিটি সাইন দিয়ে লিখে থাকি। এরপরে আমরা 1/sin থেটা, তার মানে 1/2, এটাকে যদি উল্টে দিই তাহলে
তার রেজাল্ট কত হবে? 1/2। তাহলে আমরা দেখি 1 ডিভাইড বাই হচ্ছে 1/2। তাহলে আমরা লিখতে পারি এটাকে 1 ডিভাইড বাই 1 ইন্টু 2 ডিভাইড বাই 1। এটা তো আমরা জানি ভাগের নিয়ম, গুণের নিয়ম, যে এটা ভাগ অবস্থায় কোনো ভগ্নাংশ থাকলে এটাকে গুণ আকারে লিখতে হলে কি হয়, মানগুলো উল্টে যায়। সেক্ষেত্রে রেজাল্ট কত হচ্ছে? 2। তাহলে কোসেক থিটা এর কোসেক 30 ডিগ্রি, যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কোসেক 30 ডিগ্রি, এটার মান কত? 2। একইভাবে এটাও উল্টে যাবে, তাহলে সেটা হবে হচ্ছে কত? √2। আর এটা উল্টে গেলে হবে 2/√3। আর এটা উল্টে গেলে কি হবে? 1/1। হ্যাঁ, 1 ডিভাইড বাই 1, তার মানে 1। এই বিষয়টা খুব সহজেই আমরা কিন্তু পারছি। অর্থাৎ সাইন থিটা যখনই আমরা বের করছি, সাইন 0 ডিগ্রি এর মান 0, কোসেক 0 ডিগ্রি এর মান হচ্ছে 1/0 মানে ইনফিনিটি, অসংজ্ঞায়িত। সাইন 30 ডিগ্রি এর মান হাফ, কোসেক 30 এর মান উল্টে দাও, 1 নিচে যাবে 2 উপরে আসবে 2, কারণ নিচে 1 থাকলে সেটাকে আর আমরা লিখি না। ঠিক একইভাবে সাইন 45 ডিগ্রি এর মান কত? 1/√2। তাহলে কোসেক 45 ডিগ্রি এর মান কত? √2/1। নিচে 1 আমরা লিখি না, তাই শুধুমাত্র √2। একইভাবে সাইন 60 ডিগ্রি এর মান কত? √3/2। কিন্তু কোসেক 60 ডিগ্রি এর মান কত হবে? 2 উপরে যাবে, √3 নিচে আসবে, মানে 2/√3। আর ঠিক একইভাবে 1/1 মানে 1, সেটা হচ্ছে কোসেক 90 ডিগ্রি এর মান। তো দেখো কত সহজে আমরা বের করলাম। এটা বের করেছি সাইন এবং কোসেকের মান। এখন আমরা বের করব হচ্ছে কস থিটা এর মান। দেখো সাইন থিটা এর যে মান আমরা পেয়েছি, কস থিটা এর মান সেখান থেকে বের হবে। ওই যে আমি একটু আগে বলেছিলাম যে যেহেতু সাইন থিটাটা বের হয়েছে, এখন আমরা এখান থেকে সবগুলোকে খুব সহজে বের করতে পারবো। তাহলে এখন আমরা কি করব? কস থিটা এর মান বের করব। এটা গেল কোসেক থিটা। এখন আমরা যে কাজটি করব, কস থিটা এর মান করব। খুব সহজ, আমরা জাস্ট এখানে খালি লিখব কস থিটা। থিটার মান কত? 0, মানে কস থিটা অর্থাৎ কস 0। তাহলে এটা উল্টো দিক থেকে এখন আমরা যদি কাউন্ট করে লিখি, তাহলে cos 0 হবে হচ্ছে 1, কারণ sin 0 sin 90 ডিগ্রি, মানে এই দিক থেকে উল্টো করে করে এখানে লিখব। তাহলে cos 0 1, cos 30 ডিগ্রির মান হবে হচ্ছে √3/2, √3 ডিভাইড বাই 2। 45 ডিগ্রির মান হবে হচ্ছে 1/√2, কারণ এই 1/√2 মাঝখানে। তারপরে হবে হচ্ছে হাফ, মানে 60 ডিগ্রি এর মান। তারপরে হবে হচ্ছে 90 ডিগ্রি এর মান 0। এটা কিন্তু cos এর মান। তাহলে cos 0 ডিগ্রি মানে 1, cos 30 ডিগ্রি √3/2, cos 45 ডিগ্রি 1/√2, cos 60 ডিগ্রি হাফ, অ্যান্ড cos 90 ডিগ্রি 0। কত সহজে বের করলাম না? ঠিক একইভাবে আমরা সাইনের বিপরীত যেটা লিখেছিলাম যে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা, ঠিক একইভাবে সেক থিটা, এই সেক থিটা ইকুয়াল টু কি হবে? 1/sec থিটা দিয়ে দিই আমি এখানে, যেহেতু থিটা দিচ্ছি। ওকে, sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, এটা আমরা জানি। ঠিক একইভাবে এই cos এর যে মানগুলো আছে এটাকে উল্টে দিলে sec এর মানগুলো আমরা পেয়ে যাচ্ছি। 1/1 মানে কত? 1। তাহলে cos 0 এবং sec 0 দুটো রেজাল্টই কত? 1। কত সহজ না? একইভাবে এই যে cos 30 ডিগ্রি এর মান কত? √3/2। তাহলে sec 30 ডিগ্রি এর মান কত হবে? 2/√3। ভেরি ইজি। ঠিক একইভাবে এখানে এটা যদি আমরা উল্টে দিই, তাহলে এটা কত হবে? √2। আর এখানে এটা উল্টে দিলে হাফ, আর এখানে এটা উল্টে দিলে 1/0। দ্যাটস মিন কি? অসংজ্ঞায়িত। আর আমাদের বাকি থাকলো কোনটা? আর বাকি থাকলো ট্যান এবং কট। তো আমরা তো জানি ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, cos থিটা। তাহলে এবার আমরা খুব সহজেই সাইন থিটা এবং কস থিটার মানগুলো এখানে দিয়ে ভাগ করলে আমরা ট্যান থিটার মান পাবো। আর কট থিটা ইকুয়াল টু আমরা কি পাবো? কট থিটা ইকুয়াল টু হচ্ছে 1/tan থিটা। তাহলে এবার আমরা এইখানে যে ট্যান থিটার মানগুলো বের হবে সেগুলোকে যদি উল্টে দিই, তাহলে আমরা কট থিটার মান পেয়ে যাব। এই হচ্ছে বন্ধুরা খুব সহজে শর্টকাট নিয়মে আমাদের কি মান বের করা হয়ে গেল। এখন এই যে ট্যান থিটা এবং কট থিটা, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে বাসার জন্য রেখে দিলাম। তোমরা অবশ্যই এটা করবে এবং সঠিক উত্তর বের হয়েছে কিনা আমাকে জানাবে, সেটা কমেন্ট করে আমাকে জানাবে। এবং তোমাদের এই জায়গায় যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। তো
ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই আমাদের ম্যাথ ক্লাস। আমাদের এই ম্যাথ ক্লাস এখন থেকে নিয়মিতভাবেই আমরা এখানে চালাবো। তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। আমাদের চ্যানেলে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে সব জায়গাতেই আমাদের চ্যানেলটা পেয়ে যাবে এবং এই চ্যানেলকে অনুসরণ করতে থাকো। এই চ্যানেলের সাথে থাকলে আমরা অবশ্যই তোমাদের জন্য খুবই গর্বিত হব, কারণ তোমরা যদি আমাদের এই জায়গাগুলো থেকে কিছুটা শিখে নিজেদেরকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে পারো, সেটাই আমাদের গর্বের বিষয়। তো ঠিক আছে বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ম্যাথ ওয়ার্ল্ডের পক্ষ থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে।